শুরুতে একটা কথা বলে রাখি, যেটা না বললেই নয়। এই যে আজকে হরিসভায় সকল কীর্তনিয়াদেরকে মাল্যচন্দনে ভূষিত করছেন, প্রত্যেক বছরই করেন। যারা গাইতে আসেন সবাইকে করেন, যেখানেই হরিনাম হয় সেখানেই করা হয়। আচ্ছা, আমার একটা কথা বলুন, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানী গুণীজন, সাধুগুরু বৈষ্ণব, আচ্ছা মুখে আমরা কথাটা কি বলি? মাল্যচন্দন না চন্দন মাল্য? মাল্যচন্দন। হাতে কি করি? মুখে বলি মালা চন্দন, মানে আগে মালা পরে চন্দন, কিন্তু হাতে করছি আগে চন্দন পরে মালা। তাহলে মুখের বলা কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে না? মুখে বললাম মাল্য চন্দন, হাতে করছি চন্দন মালা। মুখ যেটা বলবে হাতও সেইটা চলবে। এইখানে একটু বলে রাখি, আমাদের সকলের বলাটা ঠিক আছে, যেহেতু গতানুগতিক পরম্পরা মেনে একটা ধারা চলে আসছে, তাই আমরাও সেই ধারাতে গা ভাসিয়েছি। কিন্তু আগে চন্দন নয়, আগে মালা। হ্যাঁ, আগে চন্দন কাকে? আগে চন্দন যখন গৌর গোবিন্দ চরণে দেওয়া হবে, ভক্তের ক্ষেত্রে আগে মালা। তবে হ্যাঁ, যে মালা যিনি গৌর কথা বলছেন, নিতাই চাঁদের কথা বলছেন, কৃষ্ণ কথা বলছেন, ভগবানের কথা বলছেন, তার গলায় দেয়া হচ্ছে, সবার আগে মনে রাখবেন সেই মালাটা কিন্তু গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে। হ্যাঁ, ভাগবত পাঠক, কীর্তন গায়ক গায়িকাদের গলার মালা বিয়ে বাড়িতে বরের গলায় দেওয়ার মালা নয়, শ্রাদ্ধ বাড়িতে যে মরে গেছে তার ছবিতে দেওয়ার মালা নয়। এটা তিনি পরমার্থের কথা বলছেন, তার গলে দেওয়ার মালা। সুতরাং এ মালা গৌর গোবিন্দ চরণে ছোঁয়াতেই হবে। এবারে প্রসাদ হলো, সেই মালা এনে শিখল নিত্যানন্দ স্বরূপ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, তাতে ছুঁয়ে দেওয়া হলো। এইবারে যিনি হরি কথা বলছেন তার গলে দেওয়া হলো। এই গেল মালা। মালার পরে আসুন চন্দন। কপালের মাঝখানে কোনোভাবেই দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দু প্রকারের, একটাকে বলে তিলক কাটা, একটাকে বলে তিলক সেবা। কাটা কোনটা? যার গুরু ঘর নাই, শুধুমাত্র কীর্তন করবে বলে 3 ঘন্টার জন্য করেছে, লবঙ্গ দিয়ে ফুল টুল করে চারদিকে ডিজাইন করে, কপালে একটা, মাঝখানে আবার লাল একটা টিক দিয়ে, একে তিলক কাটা বলে। এ সেবা নয়, কাটা। খাঁচ কাটা নাকের সামনে, এরকম বিয়ে বাড়িতে বউ সাজে দেখেন না, ওই রকম। আরেকটা হয় তিলক সেবা। সেবা কোনটা? এই যে গুরু ঘর মেনে তিলক, ভালো লাগুক চাই মন্দ লাগুক, গুরুদেব যে শিক্ষা দিয়েছেন সেটাই। তাহলে কপালের মাঝে চন্দন দেওয়া যাবে না, চন্দন দিতে হবে দুদিকে। এখন যাকে আমি হয়তো অনেক জায়গায় বলি, বাবা মাঝখানে দিন না, দুদিকে দেন, সে কি করলো? একবারে এইখান থেকে শুরু করলো, এমন দিল গাল গড়িয়ে পড়ছে। ওই যে দুদিকে দিতে বলেছি, ওই জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এখন যেহেতু না বলেছি, এইখান থেকে দিয়ে দিল। এভাবে দিলে হবে না, তাহলে তিলক দিতে হবে কিভাবে? তিলক হচ্ছে পঞ্চরসের প্রতীক, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। বাম দিক থেকে শুরু করতে হয়। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সখ্য, মাঝখানে ফাঁকা থাকবে, ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। আর কণ্ঠে নয়, কপালে হয়ে যাওয়ার পরে ধরবেন নাসিকার অগ্রে। কেন? চন্দন তিলকের গন্ধ
অন্তর মাঝে গেলে দেহ কৃষ্ণ প্রেমময় হয়ে যায়। এই জন্য নাসিকার সামনে ধরতে হয়। এইবার লীলা মাধুর্যের কথা বলে আসি। আজকে নিতাই গৌরাঙ্গ লীলা পর্যায়ে চলছে আপনাদের এখানে। 7:20 বাজে, 9:30 পর্যন্ত আমার সময়। দীর্ঘক্ষণ সুন্দর বলা যাবে, হ্যাঁ, মানে সময়টা আমি বড় ভয় পাই, ফুট করে শেষ হয়ে যায়, বোঝা যায় না। হ্যাঁ, তা এখন কথা হলো, চৈতন্য লীলায় আমরা সব সময়, কেউ কথা বলবেন না, আমি মায়েদেরকে বারবার বলছি একদম নীরব থাকুন। অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে শুনছে দূরে, তাদের শোনায় কেউ ব্যাঘাত করবেন না। চৈতন্য লীলায় আমরা দেখি, আমরা সর্বসময়ের জন্য মহাপ্রভুর কথা শুনতে অভ্যস্ত। মহাপ্রভু এইটা করলেন, মহাপ্রভু অগ্রদ্বীপে গেলেন, গোবিন্দ ঘোষকে উদ্ধার করলেন, চপল গোপালকে হরিনাম দিলেন, জগাই মাথাইকে সময় শুনে যাচ্ছে। কিন্তু মহাপ্রভু যার করুণায় এত কিছু করলেন, তাকে আমরা খাতার থেকে বাদ দিয়ে দিই। তিনি কে? তিনি হচ্ছে নিত্যানন্দ। তিনি বলেন, কেন বাবা এ কথা বলছো? ওই যে বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে তোমরা পাইবে জগতে। ভগবানকে কত রকম ভাবে ভালোবাসতে হয় এটা নিতাই চাঁদ যেমন ভাবে জানে, আর জগতে কেউ জানে না। চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে 1486 খ্রিস্টাব্দে। যেদিনকে চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো, নিতাই চাঁদ সেই দিনই ঘর ছেড়ে বেরিয়ে চলে গেলেন। সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরলেন। কবে ঘরে ফিরে এলেন? যেদিনকে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন, সেদিন ঘরে ফিরে এলেন। এসেই নিজের ভাইকে জানালেন, ভাই কি চলে যাও, উত্তর ভারতে গোপনে রাতের অন্ধকারে প্রদীপ জেলে রাধা গোবিন্দের যুগল সেবা হচ্ছে, তুমি সেই সেবা এনে কলিযুগের জীবের দরজায় বিলিয়ে দাও, তবে আমরা কৃষ্ণ পেয়েছি, না হলে পেতাম না। এই জন্যে নিতাই চাঁদের কখনো মহিমাকে অবলোকন করবেন না। হরিসভায় বসে আজ আমরা সেই নিতাই চাঁদের কথাই শুনবো। জানি কঠিন হবে লীলা মাধুর্য, তবে আপনারা যদি মুখ ফিরিয়ে নেন তাহলে শোনাবো কাদের, তাই না? মুর্শিদাবাদের লোক মুখ ফিরিয়ে নিলে কঠিন আর বলার মতো জায়গা থাকবে না, আমাদেরকে খাতা বন্ধ করে দিতে হবে। তা যখন নিতাই চাঁদ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, ভালো করে প্রেক্ষাপটটা বুঝে নিন সকলে আগে। যখনই সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সচিমায়ের আদেশে বৃন্দাবনে যাওয়া হয় নাই, পুরীধামে চলে গিয়েছেন। কেন? মা কিন্তু জানতো যে আমার ছেলের উপরে একটা আঘাত এলেও এসে যেতে পারে। আঘাতটা কি? আমার ছেলে সবার আগে ব্রাহ্মণ্য ধর্মের মূলে কুরোট দিয়ে আঘাত করে দিয়েছে। ও নিজে ব্রাহ্মণ হয়ে মুচিকে জড়িয়ে হরিনাম দিচ্ছে, এটা ব্রাহ্মণদের সহ্য হচ্ছে না। এই জন্য নিমাই বৃন্দাবনে নয়, তুমি পুরীতে থাকবে। পুরীতে থাকলে আমি খবর পাবো আমার ছেলেটা বেঁচে আছে। আর এই যে খবরটা পেয়েছে, আচ্ছা হ্যাঁ, জয় নিতাই। আজকের এই লীলা মাধুর্য আমাদের সম্প্রদায়ের ব্যয়ভার বহন করেছেন গোসাইলাল হালদার মহাশয়। সকলে আশীর্বাদ করবেন যেন অন্তিমকালে গৌর গোবিন্দ চরণে আশ্রয় লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, এইবার যেখানে ছিলাম, তা দুই ভাই পুরীধামে গিয়েছেন। দুই ভাই পুরীধামে গিয়ে প্রতি বছর জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে মহাপ্রভু খবর পাঠাতেন মায়ের হাতে, মা তোমার নিমাই ভালো আছে। এইখানে একটু বলে দেই, অশ্বিনী কুমার বৈষ্ণব তার গ্রন্থে লিখছেন, দুটি চিঠি লিখতেন, দুটি চিঠি, দুটি পত্র। খুব মন দিয়ে শুনুন, এ কথার প্রচার নেই, যত আজে বাজে কথা কীর্তনে প্রচার হয়, এ কথা আমাদের জানা উচিত। মহাপ্রভু দুটি চিঠি লিখতেন, একটি লিখতেন মায়ের জন্য, আরেকটি লিখতেন নিজ বধূমাতা বিষ্ণুপ্রিয়ার জন্য।
একটি চিঠিতে থাকতো শ্রদ্ধা, আরেকটায় থাকতো অবিরল ভালোবাসা। দুটি চিঠি। আর জগদানন্দ পণ্ডিত উচ্চশিক্ষিত ব্যক্তি, যে সে মানুষ নয়। হ্যাঁ, জগদানন্দ পণ্ডিত এমন ব্যক্তি ছিলেন, কত বলি আপনাদের, এ বলতে আরম্ভ করলে 4 ঘন্টা চলে যাবে, তাও শেষ হবে না। জগদানন্দ পণ্ডিত 1 হাঁড়ি তেল মহাপ্রভুর গায়ে মালিশ করে দিয়েছিলেন, এমন মানুষ। একটুখানি তেল নিয়ে হাতে ঘষে দিলে সে তেল গায়ে বসানো মুশকিল হয়ে যায়। এটাও তার কৃপা, তবে হয়েছে। হ্যাঁ, যাই হোক, তো সেই পণ্ডিত জগদানন্দ 2টো চিঠি বগলে বয়ে আনতেন। কিন্তু আশ্চর্য কি বলুন তো, 2টো চিঠি না একই রকম হয়ে যায়। তা এখন ভালোবাসার মানুষের যদি চিঠিটা মায়ের হাতে চলে যায়, আর মায়েরটা যদি ভালোবাসার মানুষের কাছে চলে যায়, তখন ব্যাপারটা একটা খারাপ হয়ে যায় না? লোকে কি বলবে, যে নিমাই সাধু হলো, এদিকে প্রেম এখনো গেল না। এই জগদানন্দ পণ্ডিত প্রথম এই কথাটা বিষ্ণুপ্রিয়া দেবীর চিঠির উপরে ব্যবহার করেছিলেন। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। হরি বল, হরি বল। এই পয়ারখানি তিনি নিজে লিখে নিয়েছিলেন, যাতে চিনতে সুবিধে হয় কোনটা কার। এই পয়ার আছে যে চিঠিতে, সেইটা বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবীর চিঠি। আর যেটাতে কিছু লেখা থাকবে না উপরে, ওটা পরিষ্কার থাকবে, ওটা মায়ের হাতে দেওয়ার জন্য চিঠি। মহাপ্রভু আরো একটা জিনিস পাঠাতেন নিজের স্ত্রীকে, কি জানেন? একটা লাল পেড়ে সাদা শাড়ি প্রতি বছর পাঠাতেন। আর প্রত্যেক বছর সেই 2-3টে জিনিস পণ্ডিত জগদানন্দ সেই পুরী থেকে পায়ে হেঁটে বয়ে নিয়ে আসতেন নবদ্বীপে মায়ের হাতে দেওয়ার জন্যে। কবে আসতেন? রথযাত্রার পূর্ণ লগ্নে। বিষ্ণুপ্রিয়া দেবী অপেক্ষা করে থাকতেন 1 বছর, আমার স্বামীর হাতের ছোঁয়া সেই লাল পেড়ে সাদা শাড়ি পাবো, পাটের শাড়ি। হ্যাঁ, কিন্তু কোনোদিন কোনো শাড়ি অঙ্গে জড়ান নাই। এখনকার মায়েদের মধ্যে সে ভালোবাসা আছে নাকি? না, বেশি আমি বলবো না, কে মনে কষ্ট পাবে। কোনোদিন সেই শাড়ি অঙ্গে তোলেন নাই। কেন? মনের মধ্যে বুঝ দিয়েছিলেন, আমার স্বামী তো নতুন পড়ে না, আমার স্বামী তো ডোর কৌপিন বহির্বাস করে কলার খোলার উপরে শুয়ে রাত্রি যাপন করে, তা আমি তার স্ত্রী হয়ে কি সাজতে পারি? তাই স্বামীর সম্মান রক্ষা করবার জন্যে শাড়িটাকে বুকে জড়িয়ে ধরতেন, তারপর গুছিয়ে রেখে দিতেন। তিনিও ছেঁড়া শাড়ি পরতেন, আঁচল পেতে মাটিতে ঘুমোতেন, পালঙ্কে ঘুমোতেন না। কেন? তিনি মনের মধ্যে ধারণা ছিল, পালঙ্কে ঘুমোলে আমার স্বামীর কথা মনে পড়ে যায়। এই ভালোবাসা জগতে কোনো কিছুর মূল্যে কোনোদিন কিনতে পারা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভু বলছেন, দাদা এই শুরু হলাম। কি তুমিও সাধু হলে? হ্যাঁ, আমিও সাধু হলাম। 2 ভাই যদি সাধু হয়ে যায়, তাহলে বাংলার লোককে হরিনাম কে দেবে দাদা? যেই বলেছে নিতাই তার ধুতি কাপড় ধরে উঠে, তাহলে আমি আসি। দাঁড়াও, উঠে চলে যাচ্ছ কোথায়? তুই যে বললি বাংলার লোককে হরিনাম দিতে হবে। ও দাদা, বাংলার মানুষে এমনি হরিনাম নেয় না, আবার যদি বাংলার মানুষে শোনে হরিনাম গাইতে গেলে সাধু হতে হবে, তাহলে মোটেই গাইবে না। তাহলে শোনো, তুমি ফিরে যাও, বাংলায় ফিরে যাও। বাংলা মানে আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলিনি, বাংলাদেশের কথাটাও বলছি। বাংলায় ফিরে গিয়ে একটা বিবাহ করবে। হ্যাঁ, আবার বিয়ে করব। হ্যাঁ, শোনো, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্মও দেবে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, ভাবছো বসে, চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ছেলে মেয়ের জন্ম দেবে, স্ত্রীকে সঙ্গে নিয়ে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করবে। তবে তো বাংলার লোকেরা বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। মহাপ্রভুর সেই কথাকে মর্যাদা দিয়ে নিতাই চাঁদ বাংলায় ফিরে এলেন, বিবাহ করলেন, সন্তানের জন্ম দিলেন, সুখে দুঃখে মিলে মিশিয়ে হরিনাম প্রচার করলেন। হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল, হরি বল।
ওই হাতটা ধরেছেন, হাত ধরে মহাপ্রভু কি বললেন, এই প্রথম ব্যবহার করলেন এই কথাটা, তুমি শোনো শোনো। তুমি শোনো শোনো নিত্য নন্দ উলুধ্বনি দাদাই আমার দাদা আমার, ও দাদা, দাদা শোনো শোনো আমার কথা, এই যে কথা নয়, এ কথা নয়, আমার মনের ব্যথা। শোনো শোনো, হ্যাঁ, একে শিখণ্ডীয় ঘটনার গান বলা হয়, শিখণ্ডের বংশ এই ঘটনায়। শোনো 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 শোনো, তিনবার। একবার তুমি শুনবে, একবার যারা শুনতে পারে না ওদেরকে শোনাবে, আর একবার যারা শুনতে পায় কিন্তু শোনে না ওদেরকে শোনাবে। শোনো 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 শোনো। এই কলির জীব, কলির জীব, এই কলির জীব সব জন্মই অন্ধ। দাদা মুখে বলিলে কেউ নালয় হরিনাম, মুখে বলিলেও কেউ নালয় হরিনাম। দাদা বলিল নালয় কৃষ্ণ না, দাদা বলিলে নালয় কৃষ্ণ না। কোন নাম? হরিনাম। কেমন করে হরি হরি জীব নামাইবে, কেমন করে নামাইবে, ও যে যারা নিজে নামে নাই ওপরে বসে আছে, কেমন করে নামাইবে। আমরা কোথায় নামবো? আরে রাস্তার থেকে নিচে নেমে, অত উঁচু রাস্তার থেকে ঢালু নিচে জমিতে বসে হরি নাম শুনছি, আবার তুমি নামতে বলছো, কোথায় নামাবো? যারা অহংকারের মঞ্চ থেকে নামে নাই দাদা, দাদা কেমন করে হরি নামাইবে? অহংকারের মঞ্চ থেকে নামে নাই রে, তারা কেমন করে নামাইবে। যে না মানিবে তার নাম দিবে, ওগো কেমন করে নামাইবে। যে না মানিবে তার নামাইবে, ওগো কেমন করে জীব নামাইবে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। এটাও নামাতে হবে তো, কি? ও যে লোভ লালসা নামাইবে, ওগো কেমন করে জীব নামাইবে। ও যে কামনা বাসনা নামাইবে, ওগো কেমন করে জীব নামাইবে। বলি তবে জীবে কৃষ্ণ মিলিবে, কেমন করে জীব নামাইবে। এ তো
সোজা কথা নয় ভজনের কথা। কেমন করে জীব নামাইবে, জীবের হাতে ধরিবে আর পায়ে পড়িবে। কেমন করে জীব নামাইবে, ও যে হৃদয় মাঝে জড়ায়ে ধরবে। কেমন করে নামাইবে, হৃদয় মাঝে জড়ায়, কেমন করে নামাইবে, কেমন করে জীব নামাইবে। দাদা বলিলেও নালয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম দাদা বলিলে নালয়ে কৃষ্ণ একটা তীরের ফলার আগায় বিষ মাখিয়ে যদি গায়ে গেঁথে দেওয়া হয়, যেরকম জ্বালা হয়, কামের জ্বালাটা ওই রকম। এইরকম অসংখ্য বিষ মাখানো তীর আমাদের গায়ে বিঁধে আছে, সেই জ্বালায় আমরা ছটফট করছি। আচ্ছা, আমার একটা কথা বলুন আস্তে। দুপুর বেলায় যদি খেতে বসেন, বাড়িতে নয় অন্য কোথাও নিমন্ত্রণ গিয়েছেন, প্রসাদ পাচ্ছেন, আমি প্রসাদই বললাম, হঠাৎ করে দেখছেন যে শাক ভাজা দিচ্ছে তার হাতে বড় বড় নোক আছে, সুন্দর নোক কিন্তু বড় নোক। আচ্ছা, ইচ্ছে হয় হাতে খাই, ইচ্ছা হয়। খেতে বসে যদি দেখেন যে আজকে চাটনিতে একটা মাথার চুল পড়ে গেছে, আর খাবেন কি? আর সেবা করবেন কি? করবেন না? যাবে করা যাবে না তো? আমি বুঝে পাই না কি করে মানুষ নখের প্রেমে পড়ে, কি করে চুলের প্রেমে পড়ে। এ কি প্রেমে পড়ার জিনিস হলো? যাকে দেখে ঘেন্না লেগে যায়, যাকে দেখে বিদ্বেষ লেগে যায়, তার প্রেমে পড়লেন? প্রেমে নয়, কামে পড়ে গেছেন। হ্যাঁ, এই জন্য আমি ছোট থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আমাদের সাধুরা বলতেন আশ্রমে, বলছে মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, পায়ের দিকে তাকাবে। পায়ের দিকে তাকিয়ে কথা বললে দেখবেন মায়েরা পায়ে আলতা পরেন না, আলতার রং কি নীল নাকি লাল? কেন? লাল রং মানুষের মনকে আকৃষ্ট করে, ট্রেন দাঁড়িয়ে যায় লাল আলো দেখলে। মেয়েরা মায়ের সিঁদুর দেন, লাল রং মন আকৃষ্ট করে। মায়েদের চরণের আলতার রং লাল, পায়ের দিকে কেউ তাকালে মনটা আগে চরণের দিকে চলে যায়। এই জন্য গোবিন্দ, এই যে গত পরশু, আগামী পরশু দিন আপনারা কুঞ্জ জাগরণে শুনবেন, গোবিন্দ নিজে হাতে রাধারানীর চরণে আলতা পরাচ্ছেন। কেন? লাল রং গোবিন্দের মন আকর্ষণ করেছে, জগৎকে বুঝিয়ে দিচ্ছেন আমার আকর্ষণ রাধা চরণের প্রতি, রাধার দেহের প্রতি নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অকারণ। যদি কথাটা বাইরের দিকে ধরি, যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা গোবিন্দ ভজন করছে, তাদের জীবনে ভালো হবে। যারা আশ্রয় করে নাই তাদের জীবনে মন্দ হবে। বেশ ভালো। বাইরের দিকে যদি অন্তরের দিকে তাকিয়ে ধরি, পিতা যখন মাতৃগর্ভে আমাকে দান করেছিল, আমাকে নয় আমাদের সবাইকে, পিতা কি একটা বীজ দান করেছে? লক্ষ লক্ষ সন্তান দান করে দিয়েছে। কি? যে সন্তানটা, যে বীজটা গৌর গোবিন্দ চরণ আশ্রয় করেছিল ওটাই ভূমিষ্ঠ হয়েছে, বাকিগুলো নষ্ট। হরি বল, হরি বল। এই জন্যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। অতএব সবার আগে জীবকে নামতে হবে, তবে জীব হরি নাম পাবে। আমি দেখি আজকে, আমি যখন আসছিলাম আমার বাড়ি থেকে আপনাদের লালগোলা পর্যন্ত রাস্তা হচ্ছে 350 কিলোমিটার, অনেক কম। তা আমি দেখতে পাচ্ছি রাস্তায় বড় বড় ডাক্তার বাবুদের ফেস্টুন লাগানো আছে। হ্যাঁ, কেউ খারাপ ভাববেন না, সেটা তার উপর লেখা আছে গোপন রোগ সারিয়ে দেওয়া হয়। তা আমি দেখে পড়ে মনে মনে ভাবছি, যত ডাক্তারকে দেখছি MBBS MD, কেউ লন্ডন থেকে পড়েছে, কেউ আমেরিকা থেকে পড়েছে, সকলের কাছে ওষুধ পাওয়া যায়, তাতে কাম বেড়ে যায়,
এমন কোন ডাক্তার আছে কি যার ওষুধ খেলে প্রেম বেড়ে যাবে? হরি বল হরি বল। যদি থাকে, আর যদি জগতে এরকম কোন ডাক্তার থাকে একটু ফোন নাম্বারটা আমার দেবেন, আমি যাব। কে? সে হচ্ছে শ্রী গুরুদেব। হরি বল হরি বল। যার চরণে গিয়ে বসলে কাম নয় প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই আমার মা বসে আছে দেখলেন পাশে, আমার মা বৃন্দাবনে আমার বিয়ে দিয়েছে, বৃন্দাবনে ব্রজধাম। তা আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি, লোকে বলে বৃন্দাবনের দিকে মেয়েরা নাকি সাজে না, তোমাদের এত সাজ কোথার থেকে আসে? তাহলে লোকে কি ভুল বলে? হ্যাঁ, এই চুল এই করছে, এই মুখে লিপস্টিক ঠোঁটে দিয়ে নিচ্ছে, এই চোখে কাজল দিয়ে এই সেই করে একবারে সেজে বলছে। শোনো, বৃন্দাবনের মেয়েরা সাজে না, তোমায় কে বললো? সাজে, তবে বৃন্দাবনের সাজটা তারা গোবিন্দকে দেখাবার জন্য সাজে, তোমায় দেখার জন্য সাজে কে বললো? আমাদের সাজ গোবিন্দকে দেখাবার জন্য। আমার গোবিন্দ কোনটায় খুশি হবে? আজ আমার গোবিন্দ নীল কাপড় পরেছে, আমিও নীল কাপড় পরলাম। আর আমার গোবিন্দ হলুদ পরলো, আমি হলুদ পরলাম। তোমাকে ভোলাবার জন্য কে বললো? তুমি তো এমনি ভুলে গেছো। ভুলে গেছি মানে? হ্যাঁ, এই জগতের কোন নারী যদি কোনো পুরুষকে হাতে রাখতে চায়, কেউ পুরুষ নয়, সকলেই প্রকৃতি, বোঝার জন্য বললাম। যদি কোনো নারী কোনো পুরুষকে হাতে রাখতে চায়, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই হয়ে যায়। এই মায়েরা ভালো যায়, আমার থেকে বসে আছেন তো। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, মহাপ্রভু হচ্ছে একমাত্র পুরুষ যাকে হাতে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণ ব্যবহার করতে হয়। হরি বল হরি বল। তবে তাকে পাওয়া যায়। শুধু কীর্তনাসরে গিয়ে বসলাম, একটু ভজন শুনলাম, রাধে রাধে জপা একটু কমর দুলালাম, আর খিচুড়ি আর কচুর শাক খেয়ে বাড়ি গিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়লাম, শতজন্ম করিলেও নাম সংকীর্তন তবু ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, স্কুলে ভর্তি হবেন, ছেলে পাশই করবে না, ওরম ভর্তি হয়ে লাভ কি? ওই জন্য সবসময় জানবেন, যা শুনছেন তা যদি নিজের জীবনে কাজেই না লাগে, তা শুনে লাভ কি? মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ বাংলায় আসছে। ভাই তাহলে আসি, হরিনাম দিতে হবে। হ্যাঁ, দাও একটু আরতি কীর্তনটা করো। যে যেখানে আছেন সেখানে বসুন, বসে বসে হাতে তালি দেন, কীর্তনটা হবে হরিনামের মধ্য দিয়ে, তারপরে আমরা আবার ফিরে যাব। নাও নাও নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম উত্তরী, হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে ভাই পরম দয়াল পটিত পাবন নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় সন্ধ্যা আরতি শোভা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরিব গৌর হরিব নিতাই গৌর দুই ভাই যখনই শুনলেন নিতাই চাঁদ ফিরে আসছে বাংলায় চৈতন্য মহাপ্রভুর কথা মতো হরিনাম দেবে বলে, আর এই যে বাংলায় ফিরে আসছে বলতে বলতে ফিরে আসছে মুখে বদনে কি একসঙ্গে করে কি বলবে, ও যে নিতাই 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 নিত্যানন্দ নাম। হ্যাঁ ওইদিকে, হ্যাঁ দাও দাও, ঠিক আছে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর গৌর গৌর। একটু বাহু তোলা যায় সবাই, হ্যাঁ একটু তালি দেওয়া যায়, বলো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী, কোন মায়ের হাত নামিয়েছে? হাত যারা নামাচ্ছে যাওয়ার সময় কমিটিকে বলে যাবো কালকে, কেউ যেন অন্নপূর্ণা ভান্ডার না পায়। 3000 তুলে থাকো। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। উলুধ্বনি। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 হরি বল। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে গৌর গৌর হরি বল। গৌর হরিব নিতাই গৌর নিতাই গৌর হরি হরি বল। হরিব